দুখু মিয়া ফর্সা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বউটা আবার কালো হলেও ঘরের লক্ষ্মী বটে, বাপের ঘরে খেয়েছে শুধু বড় মাছের পেটি। ভালো খেয়ে বড় হওয়া এই বেচারির মুখে, স্বামীর ঘরের ভর্তা ভাজি পান্তা কি আর ঢোকে। বউয়ের জ্বালা, জামাই গরিব, স্বামীর বউ তার কালো। দুজনেই কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো। দুজনেই ভুলে তাদের দুই মানিকের কথা, মানে তাদের দুইটা সন্তান ছিল, তাদের কথাও তারা ভুলে গেছে। সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা। নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা ওই নারী নিজেই নিজের ঘর ভেঙে গেল বাপের বাড়ি। ভেবেছিল ভাইয়েরা তার আগের মতোই আছে, আগের মতোই বাসবে ভালো, টানবে বুকের কাছে। বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল, ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটা আর হুল। কথায় কথায় কথার খোঁটায় হুল কাটা দেয় তার গায়ে, পাড়া পড়শিও কাটা ঘায়ে লবণ দিয়ে যায়। ভাই ভাবিদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পরে বুঝতে পারে স্বামীর ঘরই নারীর আসল ঘর। হেলায় হেলায় ঘর ভেঙে ঘর হারা ওই নারী, চোখের জলে বুক ভাসায় বসে বাপের বাড়ি। ওইদিকে তার স্বামী আবার করেছে আরেক বিয়ে, বিয়ে করে পড়েছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে। এমনিতেই এই বাচ্চা দুটোর মা নেই তাদের কাছে, এখন আবার সৎমা তাদের লেগে থাকে পিছে। খানা খাদ্য খায় না ওরা, সারাটি দিন শুধুই ঝিমায়। এদের নিয়ে বাপটা পড়েছে ফাটা বাঁশের চিপায়। চিপায় পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে, মাটা কাঁদে ঘর হারিয়ে ভাইয়ের ঘরে বসে। এই যে এত কান্নাকাটি, এত চোখের জল, সবটা হলো হেলায় হেলায় ঘর ভাঙারই ফল। কারো বুকে ঘর ভাঙার স্বপ্ন যদি জাগে, এদের একটু দেখে নিও ঘর ভাঙার আগে। আজকের এই গল্পটা কিন্তু আমাদের ডিভোর্সি ভাই বোনদের জন্য উৎসর্গ করা হয়েছে। আসলে ঘর ভাঙার আগে আমরা মেয়েরা বা পুরুষরা কেউই বুঝি না যে ঘর ভাঙার কি যন্ত্রণা। রাগের মাথায় রাগের বশবর্তী হয়ে কিংবা পরকীয়া, বন্ধুবান্ধব, বাইরের জগতের দিকে টান, এসবের চিন্তা করে আমরা কখন যে ভুলে যাই আমাদের আসল ঠিকানার কথা। আসলে সেখানকার ভালোবাসা, স্বামীর ভালোবাসা, সন্তানের টান, এগুলো তখন আর কিছুই ভাল লাগে না। একটা মোহের ভিতরে আমরা সবসময় কেমন মোহর জগতে থেকে যাই আর কি। সেই রঙিন দুনিয়ার ভিতর থেকে থেকে আমাদের বাস্তব জীবনটাকেও রঙিন মনে হয়। আর এই রঙিন জীবনের কথা চিন্তা করে কত নারী পুরুষ যে নিজেদের সংসার ভেঙে দিচ্ছে, আসলে এটা করা ঠিক না। যেটা আছে সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। ভালো হোক আর খারাপ হোক, বেশি ভালো হলে ভালো, আর যদি একেবারেই খারাপ হয় সেটা ঠিক আছে, কিন্তু যেটা ভালো সেটাকে তো আপনার নিয়ে সারা জীবন চলতে হবে। সেটা ছেড়ে যদি আপনি আরও ভালোর পিছনে ঘোরেন, সেটা যে আপনার জন্য ভালো হবে সেটা নাও তো হতে পারে। আসলে এই কথাগুলো আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলেছি, কেউ কিছু মনে করবেন না প্লিজ। ভালো থাকবেন সবাই, যে যেখানে আছেন সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।